বিসিএস কোশ্চেন সলিউশনে তোমাদের সবাইকে স্বাগতম। তো এইখানে আমরা ৪৩তম বিসিএস এর যতগুলো গ্রামাটিক্যাল কোশ্চেন আসছে সবগুলোই সলভ করব এবং সলভ করে একটা অ্যানালাইসিস করব এবং সেখান থেকে কিভাবে আরো অনেক কিছু গ্রামাটিক্যাল রুলস কিভাবে আসে সেগুলো কিন্তু আমরা শিখে নেব। তো আমাদের ১ নম্বরে আছে হচ্ছে এই স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ। এই যে এটাকে কি বলবো আমরা? যে স্পিচটা হচ্ছে অনেক বেশি ওয়ার্ড আছে যার ভেতরে। তাকে আমরা কি বলতে পারি? এ বিগ স্পিচ, বড় একটা স্পিচ, ময়দানি স্পিচ মানে ময়দানি স্পিচ, এ ভার্বস স্পিচ নাকি আনইম্পোর্টেন্ট স্পিচ। তো এটা কি? তো এটা হচ্ছে একটা ফ্রেজ। আর ফ্রেজ জিনিসটা তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। তো এটার মানে হচ্ছে তোমার এ ভার্বাস স্পিচ মানে কি এ ভার্বাস স্পিচ। এখন আসো ২ নম্বরে। ২ নম্বরে কি বলছে? চেঞ্জ দ্য ভয়েস নোবডি ট্রাস্ট এ ট্রাইটর। এই ট্রাইটর মানে কি? ট্রাইটর মানে হচ্ছে বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক। তো এখানে কি বলছে? কেউ বিশ্বাসঘাতককে বিশ্বাস করে না। তো বিশ্বাসঘাতককে কেউ বিশ্বাস করবে না, স্বাভাবিক জিনিস। তো এটা আমাদের কি করতে হবে? এটা আছে অ্যাক্টিভে। আমাদের কি করতে হবে? প্যাসিভে করতে হবে। তো প্যাসিভে যদি আমরা করি আমাদের কি করতে হয়? অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়। তো আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাই। এ ট্রাইটর, ট্রাইটর। তো এ ট্রাইটর নাই কোথায় কোথায় সেটা আমরা কেটে দেবো। তো এখানে নাই, এটা আমরা আগে কাটবো। দেন ২ নাম্বারে এসে আমরা কি করব? ২ নাম্বারে এসে আমরা হচ্ছে একটা মডাল ভার্ব আনি। তো সেটা কি? এইখানে আছে হচ্ছে ট্রাস্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট আনি। আর প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হয়? এম ইজ আর ওয়াজ, এম ইজ আর বসে। তো এখানে আমরা কি করব? ইজ। তাহলে এতটুকু কোথায় নাই? তো এতটুকু হচ্ছে বি নাম্বারে নাই। দেখো সুর দিয়ে শুরু হয়েছে, তার মানে বি নাম্বার বাদ। এ নাম্বার আর ডি নাম্বার এই দুইটা অপশন হচ্ছে আমাদের হাতে আছে। এরপরে কি করতে হয়? ভার্বের থার্ড ফর্ম করে দিতে হয়। তাহলে ট্রাস্টেড, টি আর ইউ এস টি ই ডি, ট্রাস্টেড। তারপরে কি থাকে? বাই দ্বারা অবজেক্ট যুক্ত থাকে। বাই এভরিওয়ান, ই ভি ই আর ও, এভরিওয়ান। তো এখন সরি বাই এনিওয়ান। তো এখন দেখো যে এইখানে কিন্তু আমার অর্থটা চেঞ্জ হয়ে গেল যে এ রাইটর ইজ ট্রাস্টেড বাই এনিওয়ান। অর্থাৎ বিশ্বাসঘাতক সবার দ্বারা কি হয়? সম্মানিত হয়, বিশ্বাসযোগ্য হয়। কিন্তু আমাদের তো কথা ছিল বিশ্বাসযোগ্য হয়ই না। এখানে নো থাকার কারণে কি হয়েছে? তো এখানে নো থাকার কারণে একটা নট এখানে নিয়ে আসা লাগবে। তার মানে আমাদের এখানে এটার অবজেক্ট নাই, এই নাম্বারের অবজেক্ট নেই, এটা বাদ। তাহলে আমাদের কোনটা অ্যান্সার হবে? ডি নাম্বার। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? ডি নম্বর। এখন আসি হচ্ছে তোমার ৩ নাম্বারে যে এ হেয়ার অফ ক্যাটেল ইজ পাসিং। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ বা অ্যান। আন্ডারলাইন মূলত যে এটাকে করা হয়েছে। তো ক্যাটেলকে না, এই হেয়ারকে। তো এই হেয়ারকে আমরা কি বলবো? আমরা কি এটাকে অ্যাডভার্ব বলবো? আমরা কি এটাকে অ্যাডজেক্টিভ বলবো? কালেকটিভ নাউন বলবো নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো? তো এটা কিন্তু খুবই সহজ। এ ফ্লক অফ বার্ড, এ হেয়ার অফ ক্যাটেল। তো এগুলো কি আমরা অ্যাডভার্ব বলবো কখন? যখন কোথায়, কখন, কিভাবে দিয়ে প্রশ্ন করা যাবে তখন আমরা অ্যাডভার্ব বলবো। এটা যেহেতু আর্টিকেলের ভিতরে আছে মানে আর্টিকেলের পরে আছে। আর্টিকেলের পরে কে বসতে পারে? আর্টিকেল কার পূর্বে বসে? আর্টিকেল নাউনের পূর্বে বসে। তার মানে এটা যেকোনো একটা নাউন হবে। তার মানে এটা কি অ্যাডভার্ব হবে না। আচ্ছা অ্যাডজেক্টিভ কি হয়? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের পূর্বে বসে। তো এটার পরে কি কোনো নাউন আছে? তাও নাই। তার মানে এটা বাদ। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। যেরকম অনেস্টি, তারপর হতে পারে কাইন্ডনেস, তারপরে হতে পারে তোমার উম আ স্মেল, সরি স্মেল না, কাইন্ডনেস, অনেস্টলি, তারপরে লাভ। তো এগুলো কি? এগুলো হচ্ছে ধরা যায় না। তো যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না সেগুলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে এটাও হবে না। এখন কি হচ্ছে? একটা অপশনে বাকি আছে কালেকটিভ নাউন। আর কালেকটিভ নাউন যখন পড়বে তখন দেখবা যে ভালোই কয়েকটা লিস্ট তোমরা পড়বে যে এ হেয়ার্ড অফ বার্ড বা এ ফ্লক অফ বার্ড, এ হেয়ার অফ ক্যাটেল, তারপর হচ্ছে অনেক, অনেক কিছু আছে। তারপর হচ্ছে তোমার যদি দেই অথরিটি, THORITY, অথরিটি, তারপর হচ্ছে অডিয়েন্স, AUDIENC, অডিয়েন্স। এগুলো কি? এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। টিম, TEAM, টিম। আর কালেকটিভ নাউনের পর সবসময় কি হয়? ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়। তো একই সাথে কিন্তু আমরা অনেক জিনিস শিখে নিলাম। এখন আসি ৪ নাম্বারে। তো ৪ নাম্বারে কি আছে যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ডিফরমেশন? এই যে ডিফরমেশনটা আছে, এই ডিফরমেশনের অ্যান্টোনিমটা কি হবে? তো তার আগে দেখো আসলে ডিফরমেশন মানেটা কি? তো ডিফরমেশন মানেটা হচ্ছে বিকৃত করা, কোনো কিছু কমিয়ে ফেলা অথবা বিকৃত করা। তো এখানে ডিস্টরশন মানে কি? ধ্বংস করা অথবা বিকৃত করা, সিনোনিমাস হচ্ছে হবে না।
তবে কন্ট্রোশন মানে কি বিকৃত করা, এটাও হবে না। মানে বিকৃত করা না, তো ভার্ব না, এটা হচ্ছে নাউন, বিকৃত। কারণ হচ্ছে ডিসফিগারমেন্ট, এটা কি, এটা হচ্ছে বিকৃত বা কমানো, কম, এরকম জিনিস। তার মানে এই তিনটা হচ্ছে কি সিনোনিমাস, এই কারণে কাটা। আর হোলনেস মানে কি সম্পূর্ণ, কোনো বিকৃত হবে না, একবারে সম্পূর্ণ। এটা মানে কি একটু কম হবে, আর এটা মানে কি সম্পূর্ণ, তার মানে কি এটাই হচ্ছে মূলত অ্যান্টোনিম। ওকে, এখন আসি হচ্ছে আমরা 5 নম্বরে। ওয়ার্ডস ইন ইনস্ক্রাইবড অন এ টম্ব ইজ অ্যান। তো এটা তোমাদের পড়তে হবে না, এটা বিসিএস এর। তো এটা হচ্ছে সাহিত্য থেকে আসছে, তো এটা হচ্ছে এপিটাপ হবে। তো এটা হচ্ছে ভুলে চলে আসছে। 6 নম্বরে কি, হোয়াট ইজ দ্য অ্যাজেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল। এই যে পিপুলটা আছে, এই পিপুলের অ্যাজেটিভ ফর্মটা কি? আমরা জানি প্রত্যেকটা ডেরিভেটিভস, মানে এই প্রত্যেকটা শব্দের 4টা করে ডেরিভেটিভস বা ওয়ার্ড থাকে, একটা নাউন থাকে, অ্যাজেটিভ থাকে, অ্যাডভার্ব থাকে, ভার্ব থাকে। তো এই পিপলটা নাউন, এটা আমরাও জানি, কিন্তু এই পিপলটার অ্যাজেটিভ কি হবে? অ্যাজেটিভ কি পপুলারাইজ হবে? পপুলারাইজ হবে? অ্যাজেটিভ কি পপুলার হবে? আচ্ছা, পপুলার, পিপুল থেকে কিন্তু কখনো পপুলার আসে না। পপুলারের থাকে হচ্ছে পপুলারিটি, পপুলারিটি, এটা হচ্ছে নাউন। তারপর এটার অ্যাজেটিভ কি, পপুলার। আর পিপুল, পিপুলটা কি, এটা হচ্ছে নাউন, পিপুল। এটার অ্যাজেটিভ কি, পপুলাস, পপু, LOUS, পপুলাস। তার মানে আমাদের কি হবে, পপুলারিটি এটা হবে না, তারপর হচ্ছে পপুলার, এটা হবে না, তারপরে কি হবে, পপুলাস। তার মানে পিপুলের অ্যাজেটিভ কোনটা? পিপুলের অ্যাজেটিভ হচ্ছে পপুলাস। আর পিপুলের কোনো ভার্ব হয় না, আর কোনো অ্যাডভার্বও হয় না। ওকে, তো আমাদের কারেক্ট আনসার কোনটি? কারেক্ট আনসার হচ্ছে 6 নম্বর। এখন আসি 7 নম্বরে। 7 নম্বরে কি বলছে, হি কন্টেমপ্লেটেড ম্যারিং হিজ কাজিন। হিয়ার ম্যারিং ইজ এ বা অ্যান। এখানে ম্যারিংটা কি আমরা কি কি বলবো? তো খুব ভেবেচিন্তে এটার অ্যান্সার করতে হবে, কারণ স্টুডেন্ট হয়তোবা তোমরা দুটা জিনিস আগে কাটবে, সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কাকে বলে? 2 + V1, এটা আগে কাটবে। আর একটা কি কাটবে? ভার্ব। ভার্ব কি, ভার্ব কেন কাটবে? কারণ ম্যারিইং, ম্যারির সাথে আইএনজি আছে, এটা কোনো ভার্বেই পড়ে না, মানে যেটা, এটা দেখে কোনো টেন্স চেনা যায়? চেনা যায় না, তার মানে এটা কখনো ভার্ব হচ্ছে না। তাহলে এই দুইটা তোমরা আগে কেটে দিতে পারছো। আর এইটা আর এইটার ভিতর তোমার দ্বন্দ্ব লাগতে পারে, কোনো সমস্যা নেই, এই দ্বন্দ্বটা খুবই সিম্পল ওয়েতে কিন্তু ঠিক করা যায়। তো আরেকটা কথা বলে রাখি, যে আমার একটা কোর্স আছে, অ্যাডমিশন ইংলিশ গ্রামার। তো অ্যাডমিশন ইংলিশ গ্রামারের খুব অনেকগুলো ক্লাস হবে এই কোর্সে, এবং কোর্সটা বর্তমানে রানিং আছে, চাইলে যে কেউ ভর্তি হতে পারো। এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে দেন হচ্ছে ভর্তি হবে। এখানে আমি কোর্স ফি একেবারে সামান্য রাখার চেষ্টা করেছি, যাতে আর্থিক সংকটের কারণে ভর্তি না হতে পারে এমন কেউ না থাকে। তো তোমাদের কথা বিবেচনা করে 599 টাকা করা হয়েছে। তো আমার এই কোর্সে মূলত শেখানো হবে কিভাবে অপশন কেটে কেটে, অপশন কেটে কেটে কিভাবে সঠিক উত্তরটা বের করা যায়। আর এটা যদি তুমি আমার কাছ থেকে শিখে নিতে পারো, অথবা যে কারোর কাছ থেকে তুমি যে অপশন কেটে কেটে অ্যান্সারটা ঠিক করতে পারো, তাহলে আমি আশা করি তুমি প্রত্যেকটা পরীক্ষাতে, ইউনিভার্সিটি অ্যাডমিশন বলো অথবা চাকরির পরীক্ষা বলো, প্রত্যেকটি পরীক্ষাতে অনেক বেশি ভালো করবে ইংলিশে। তো 599 টাকা আমাদের এই কোর্সের মূল্য করা হয়েছে। যদি কারোর আর্থিক প্রবলেম থেকে থাকে, তাহলে নির্দ্বিধায় আমাকে জানাবে। প্রয়োজনে আমি তোমাকে একটু কমিয়ে দেব, অথবা একেবারেই হতদ্রোহী থাকলে আমি তোমাকে ফ্রি পড়াবো। ঠিক আছে? তো এইখানে প্রায় অনেকগুলো ক্লাস হবে, 15টা প্লাস গ্রামাটিক্যাল ক্লাস হবে, এবং কয়েকটা হচ্ছে রিটেন ক্লাস থাকবে। ঢাকা ইউনিভার্সিটির জন্য কয়েকটা রিটেন ক্লাস থাকবে। তো তোমরা চাইলে ভর্তি হতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে তারপরে আমার সাথে কথা বলে নেবে। ওকে, তো এখন আসি 7 নম্বর, তো আমরা অ্যান্সার দেই নাই, যে হি কন্টেমপ্লেটেড হিজ কাজিন ম্যারিং হিজ কাজিন। এখানে ম্যারিংটা কি? আমরা কি জানি? ভার্বের পর কার অবস্থান? আমরা জানি সাবজেক্ট, একটা স্বাভাবিক সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, অবজেক্ট হিসেবে কে বসতে পারে? অবজেক্ট হিসেবে বসতে পারে হচ্ছে নাউন অথবা প্রোনাউন। প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন। তো ম্যারিংটা কি প্রোনাউন? প্রোনাউন কোনটা? এই যে একটা প্রোনাউন, এটা কি কি প্রোনাউন? পসেসিভ প্রোনাউন। তার মানে হি, হিম, হিজ, আই, এগুলো কি প্রোনাউন? তো এটা তো প্রোনাউন না, ম্যারিংটা প্রোনাউন না। তার মানে এখানে আরেকটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে জিরান্ড কিসের কাজ করে? জিরান্ড হচ্ছে নাউনের কাজ করে। আর পার্টিসিপল কিসের কাজ করে? পার্টিসিপল হচ্ছে অ্যাজেটিভের কাজ করে।
অ্যাজেটিভ এর কাজ করে। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যান্সারটা কি পাচ্ছি? অ্যান্সারটি পাচ্ছি হচ্ছে জিরান্ড হবে। কারণ ভার্বের পরে বসেছে। ভার্বের পরে কার অবস্থান? অবজেক্টের অবস্থান। অবজেক্ট নাউন অথবা প্রোনাউন হবে। যেহেতু এটা প্রোনাউন না, তার মানে জিরান্ড হবে। জিরান্ড কিসের কাজ করে? নাউনের কাজ করে। এই হিসেবে আমাদের অ্যান্সার জিরান্ড। তো এইখানে অ্যাজেটিভ আমরা আসলে এটা বুঝতে পারি না আসলে কখন অ্যাজেটিভ মানে পার্টিসিপল হবে, কখন অ্যাজেটিভ হবে। তো এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়। জিরান্ডটাও ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়। তো এই যে ভার্বের পরে থাকলে যেটা, সেটা হবে কি? জিরান্ড। আর বাদবাকি সময় যদি নাউনকে মডিফাই করে সেটা হবে হচ্ছে তোমার পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আমাদের হচ্ছে আগেই চলে যাচ্ছে। তো এখন আমরা নেক্সটে চলে যাই। তো ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে কি? জিরান্ড। এখন আসি ৮ নম্বরে। ৮ নম্বরে কি আছে? দ্য ওয়ার্ড দ্য ওয়ার্ড হচ্ছে দ্য ওয়ার্ড টু জেনুফ্লিট। জেনুফ্লিট মিনস, এই যে টু জেনুফ্লিট, এটা দ্বারা কি বোঝাচ্ছে? টু বি জেনুইন, টু রিফ্লেক্ট, টু বেন্ড দ্য নি, টু বি ফ্লেক্সিবল। তো দেখো, এটা কিন্তু আমাদের ফ্রেজ। এই ফ্রেজটা কিন্তু অর্থটা না জানলে এটা করাটা খুব মুশকিল হবে। তো কিছু ফ্রেজ অবশ্যই তোমাদেরকে আমি দিব, সেগুলো অবশ্যই পড়ে নেবে, কারণ ওগুলো খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকবারই কোনো না কোনো অ্যাডমিশনে কিংবা কোনো না কোনো ভালো বিসিএস কিংবা তুমি মনে করো যে চাকরি পরীক্ষায় এসে থাকে। তো এই টু জেনিফ্লেক্ট মানে কি? ওই যে তোমার ই করা আর কি, নত হওয়া, নতি স্বীকার করা, এরকম কিছু। তার মানে কি বলতে পারি? টু বেন্ড দ্য নি, অর্থাৎ নি, কোনুই ভাঁজ করে বসা, হাঁটু ভাঁজ করে বসা। তার মানে আমাদের এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে টু বেন্ড দ্য নি। ওকে, ৯ নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শি ওয়েন্ট টু নিউ মার্কেট। এখানে ব্ল্যাঙ্কটা আমাদেরকে ফিল আপ করতে বলছে। শি ওয়েন্ট টু নিউ মার্কেট, সে নিউ মার্কেটে গিয়েছিল। কিভাবে? অন ফুট, বাই ওয়াকিং, বাই ফুট, নাকি অন ফুট? অনেকে কি বলবে? অনেকের ভালো লাগে হচ্ছে বাই ওয়াকিং দ্বারা। এখানে তো ভুল নাই, প্রিপোজিশন হবে, ভার্বের সাথে আইএনজি বসে। তো এটা হচ্ছে অনেকে দেবে যে ভাই বি নাম্বারই তো ভালো লাগে, যে বাই ওয়াকিং, হাঁটার মাধ্যমে। তো আসলে এই যে পায়ে হাঁটার ক্ষেত্রে আমরা কি ইউজ করি? অন ফুট। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে। পায়ে হাঁটে যাওয়ার ক্ষেত্রে আমরা কি ইউজ করি? অন ফুট। তার মানে কি? সে ওয়েন্ট টু নিউ মার্কেট অন ফুট। সে পায়ে হেঁটে নিউ মার্কেটে গিয়েছিল। তো অন্যগুলো তুমি অ্যাপ্লাই করলে হবে না, কিন্তু অবশ্যই অন ফুটটাই ইউজ করতে হবে। এবং কনভারসেশনও তোমাকে অন ফুটটা ইউজ করতে হবে। এখন আসি ১০ নম্বরে, যে ফিল ইন দ্য গ্যাপ। বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই, অর্থাৎ পাখিরা আকাশে ঘুরে বেড়ায়। তো এইখানে আমাদের কি হবে? আর লং, অ্যাট এ স্টিচ, আর ডগস। তো এইখানে সবগুলো আছে কি? সবগুলো আছে ফ্রেজ। সবগুলোই কিন্তু ফ্রেজ, এক একটা একটা অর্থ আছে। তো অ্যাট লার্জ মানে কি? মুক্ত, মুক্ত ভাবে। তার মানে আমরা কি বলবো? যে বার্ডস ফ্লাই এট লার্জ ইন দ্য স্কাই, পাখিরা আকাশে মুক্তভাবে ঘুরে বেড়ায়। তার মানে আমাদের এখানে কারেক্ট আনসারটা কি হবে? এট লার্জ। ১১ নম্বর, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ম্যাগনেনামিয়াস। ম্যাগনানিমাউস, এটার তোমার সিনোনিমাস কোনটি, অর্থাৎ সমার্থক শব্দ কোনটি? আনকাইন্ড মানে অদয়ালু, তারপর হচ্ছে রিভেঞ্জফুল মানে সহিংস প্রয়ণ, ফ্রেন্ডলি বন্ধুত্ব পরায়ণ। তো এটা কি? এই যে ম্যাগনানিমাস মানে কি? সহানুভূতিশীল অথবা দয়ালু, এটা বোঝাচ্ছে। তো তার মানে তোমার আনকাইন্ড হচ্ছে না, বিপরীত শব্দ হয়ে যায়। রিভেঞ্জফুল ও বিপরীত শব্দ হয়ে যায়। এখন ফ্রেন্ডলি আর জেনারিয়াস দেখো। ফ্রেন্ডলি মানে কি? বন্ধুত্বপূর্ণ। আচ্ছা, বন্ধুত্বপূর্ণ হলে কি দয়ালু হবে? কথাটা কি ঠিক? আসলে না, তার মানে এটা ভুল। আর জেনারিয়াস মানে কি? জেনারিয়াস মানেই হচ্ছে দয়ালু অথবা সদয়। তার মানে কি? এটা আর এটা হচ্ছে সেম। তার মানে আমাদের সিনোনিমাস কোনটা হচ্ছে? জেনারিয়াস। ওকে, এখন আসি হচ্ছে আমরা ১২ নম্বরে। তো ১২ নম্বর কি বলা হয়েছে? চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। ইট ইজ হাই টাইম উই অ্যাক্ট অন দ্য ম্যাটার। এই যে আমাদের এইখানে ভার্বটা কি হবে? এই অ্যাক্টেড এইখানে আর অ্যাক্টিং হবে, হ্যাভ অ্যাক্টেড হবে, অ্যাক্টেড হবে, নাকি কুড অ্যাক্টেড হবে? তো অনেকে এই যে থিওরিটা আমি তোমাদেরকে বলি, অনেকে থিওরি দেয় ভাইয়া এটা হচ্ছে দুইটা ক্লজ, এই একটা ক্লজ আর হচ্ছে এই একটা ক্লজ। আমরা কি জানি? যে ক্লজ যদি দুইটা থাকে টেন্স হবে সেম। টেন্স কি হয়? টেন্স হচ্ছে সেম হয়। তো সেম টেন্স করার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে এইখানে আর অ্যাক্টিং নিতে পারি অথবা হ্যাভ অ্যাক্টেড নিতে পারি। এই কারণে হচ্ছে আমরা সি আর ডি কেটে দেবো, কারণ এটা পাস্টে আছে। তো দেখো, তোমাদের যে রুলসটা তোমরা শিখছো সেটা ঠিক আছে, বাট 100% ঠিক না, কিছু ব্যতিক্রম আছে।
সেই ব্যতিক্রমটাই হচ্ছে এইটা। কখনো যদি ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, অথবা ইট ইজ হাই টাইম, অথবা অ্যাজ ইফ, অথবা অ্যাজ দো, তো এইগুলো যদি থাকে, এগুলো কনজাংশন হিসেবে থাকে। কনজাংশন মানে কি, এই যে মাঝে থাকে। তো অথবা যদি শুরুতেও থাকে, এরপরে কি হবে, এরপরে হচ্ছে তোমার যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হচ্ছে ভি টু হয়ে যাবে। যে ভার্ব থাকবে সেই ভার্বটা কি করতে হবে, ভি টু করে দিতে হবে, অর্থাৎ পাস্টে করে দিতে হবে। মানে তার মানে কি হবে, এই পাশে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন দেখো, এটা আছে কি প্রেজেন্টে বাদ, এটা আছে কি প্রেজেন্ট পারফেক্টে বাদ, এটা আছে পাস্টে হতে পারে, এটা আছে পাস্টে। দেখো কুড অ্যাক্ট, কুড অ্যাক্ট, তো আমরা ক্যান কুড এগুলো কোথাও কখন আনি, এগুলো হচ্ছে তোমার কন্ডিশনের ক্ষেত্রে আনি। এটা পাস্টে আছে, বাট আমাদের কিন্তু কুডটা কন্ডিশনের ক্ষেত্রে আনা হয়, কিন্তু এখানে কোনো কন্ডিশন জিনিসটা নাই। তার মানে আমাদের ডি নাম্বারটা বাদ। আমাদের অ্যান্সারটা কি হবে, আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে সি নম্বর, অ্যাক্টেড। ওকে, তো মনে রেখো যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অ্যাজ ইফ, অ্যাজ দো, এরপরে কি হয়, এরপরে হচ্ছে ভি টু বসে। তো এখন আসি হচ্ছে 13 নম্বর, যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এই যে 4টা সেন্টেন্স দেওয়া আছে, এর ভিতর কোন সেন্টেন্সটা সঠিক তুমি মনে করো, বলো। তো এইখানে কি বলছে, দ্য গার্ল বার্স্ট আউট টায়ার্স, দ্য গার্ল বার্স্ট ইনটু টায়ার্স, তো এইখানে সবটাই মনে হবে যে সবটাই সঠিক। তো দেখো, বাস্ট মানে কি, ফেটে পড়া। বাস্ট, বিইউএসটি, বাস্ট আউট, বাস্ট আউট মানে কি, হাসিতে ফেটে পড়া, হাসিতে ফেটে পড়া। আর তোমার বাস্ট ইনটু মানে কি, বাস্ট ইনটু মানে হচ্ছে তোমার কান্নায় ফেটে পড়া, মানে কান্নায় ফেটে পড়া, মানে প্রচন্ড হাসিতে ফেটে পড়া, প্রচন্ড কান্নায় ফেটে পড়া। এখানে কি বলছে, টায়ার্স মানে কি, টায়ার্স মানে হচ্ছে কান্না, টায়ার্স মানে কি কান্না। তার মানে কি হবে, ইনটু হবে, বার্স্ট ইনটু। ইনটু নাই কোথায় কোথায়, সেগুলো কাটো, এটাই নাই, এটাই নাই, এটাই নাই। তার মানে আমাদের একটা অপশন হচ্ছে বি নম্বর। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, কারেক্ট অ্যান্সার হবে বি নম্বর। এখন আসি 14 নাম্বার, দ্য ফ্রেজ সিন ডাই মিনস। এই সিন ডাই দেখো কতগুলো ফ্রেজ থেকে এসেছে বিসিএস এ। সিন ডাই মানে কি, এই সিন ডাই মানে কি, হাফ হার্টেডলি, ফিক্সড, ডাউটফুলি, নাকি আনসার্টেইন। সিন ডাই মানে কি, অনিশ্চিত, অনিশ্চিত। সিন ডাই মানে হচ্ছে অনিশ্চিত, তাহলে কি হবে, আনসার্টেইন মানে কি, অনিশ্চিত। পরে কি আছে, দ্য ফ্রেজ ডগ ডেজ মিনস, এই যে ডগ ডেজ মানে কি, কুকুরের দিন, তাই তো। নো, ডগ ডেজ মানে কি, গরমের দিন, গরমের দিন। তার মানে এখানে আমাদের গরমের দিন কোনটা বোঝাচ্ছে, এই যে হট ওয়েদার মানে কি, গরমের দিন। এখন তোমাদের একটা মজার কথা বলি, সেটা হচ্ছে এ ক্যাটস, ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড DOGS, ক্যাটস অ্যান্ড ডগস মানে কি জানো, মুষলধারে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনস ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তার মানে ক্যাটস অ্যান্ড ডগস মানে বিড়ালগুলো, কুকুরগুলো, এটা কখনো ভাবার প্রয়োজন নেই। ওকে, এখন আসি হচ্ছে 16, 17, 18, এবং এটা হচ্ছে সর্বশেষ স্লাইড। তো কি বলা হয়েছে, হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফান। অরফান এটাকে আমরা কোন জেন্ডার বলবো, ওই যে জেন্ডার হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাস্কুলিন জেন্ডার আর হচ্ছে ফিমেলিং জেন্ডার। মাস্কুলিন জেন্ডার কি, পুরুষ, এটা হচ্ছে পুরুষবাচক জেন্ডার, পুরুষ। আর ফেমিলাইন মানে কি, ফিমেল মানে কি, মহিলা, তাহলে কি মহিলা জিনিসটি বোঝাবে। তো এইখানে যে আমি অরফান বলছি, অরফান অর্থ হচ্ছে কি, অনাথ। অরফান কি, অনাথ। তো অনাথটাকে আমরা কি বলবো, আমরা কি ফেমিনিন জেন্ডার বলবো, মাস্কুলিন জেন্ডার বলবো, কমন জেন্ডার বলবো, নাকি নিউট্রাল জেন্ডার বলবো। আচ্ছা, নিউট্রাল কোনো জেন্ডার হয় না। তো দেখো যে অরফান, তো অরফান আমি যদি বলি, আমি একজন অনাথকে দেখলাম, আমি ঢাকা ইউনিভার্সিটি দিয়ে টিএসসি এর মধ্যে ঘুরতেছিলাম, তখন দেখলাম একজন অনাথ খুব দুঃখে বসে আছে। এখন আমি তোমাকে বললাম অনাথটি খুব দুঃখে বসে আছে। এখন তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি, আচ্ছা অনাথটি ছেলে না মেয়ে, তুমি কি বলতে পারবে? অনাথটি তো ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, তুমি তো বলতে পারবে না যে ছেলে কি মেয়ে। তার মানে তুমি যদি ছেলে বা মেয়ে না বলতে পারো, তাহলে ফিমেলিন কাটো, ম্যাসকুলিন কাটো, তাহলে কি হবে, কমন নাউন হবে। গত পর্বে কিন্তু আমরা কমন নাউন সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম। ওকে, তো এখন হচ্ছে 17 নম্বর, যে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাভ। এই যে লাভ মানে কি, হাসা।
তো এটা কি? এটা হচ্ছে একটা ভার্ব ফর্ম, ভার্ব। তো এটা নাউন ফর্মটা কি হবে? লাফিং হবে। তো নাউন ফর্মটা কি? আমাদের এটার হচ্ছে ভার্ব আছে। তো ভার্ব আছে কি? লাফ, LAUGH। তো এটার নাউনটা হচ্ছে লাফার, LAUGHER, লাফার। আর এটার অ্যাডজেক্টিভ হচ্ছে লাফিং, LAUGHING, লাফিং। আর অ্যাডভার্ব হচ্ছে লাফিংলি। তার মানে আমাদের এটা নাউনটা কি হবে? নাউনটা হবে হচ্ছে এই যে লাফার। তার মানে কারেক্ট অ্যান্সার কি হবে? বি নম্বর। ওকে, 18 নম্বর কি আছে? আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি। মানে কোনটা হচ্ছে ভুল, এই চারটে ওয়ার্ডের মধ্যে কোনটা ভুল ওয়ার্ড। তো ফ্লাকচুয়েশন এটা ঠিক আছে, রিমিশন এটা ঠিক আছে, ডিসিশন এটাও ঠিক আছে। তারপর অকেশন বানানটা ভুল। অকেশন মানে কি? উপলক্ষ। অকেশন বানানটা কি হবে? OCCA, অকেশন, SION। তার মানে এটার আরেকটা সি হওয়ার কথা এখানে। তার মানে আমাদের এখানে ভুল কোনটা? আমাদের ভুল হচ্ছে সি নম্বর। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল হচ্ছে 43তম বিসিএস এর এমসিকিউ সলভ প্লাস অ্যানালাইসিস। আর হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিংক পাবে, ওইখানে প্রিভিয়াস ক্লাসগুলো সব পেয়ে যাবে। এবং অবশ্যই তোমার এই 18টি কোশ্চেনের ভিতরে কয়টি সলিউশন করতে পেরেছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এতক্ষণ ক্লাস করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবে। আল্লাহ হাফেজ।